প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশার মধ্যে গেছিলাম গ্রামের বাজারে। করে বাজারে যাওয়ার পরে দেখি আমি বাসার জুতো পরে গেছি। কি যে একটা এম্বারেসিং অবস্থা ছিল। সবকিছু নিয়ে যাচ্ছে এই আজকের ভিডিও। শীতের মধ্যে সকাল সকাল বের হয়েছি কুয়াশায় গ্রামের বাজার দেখতে, কিন্তু সকাল নাই, অলরেডি রোদ উঠে গেছে, জানি না কুয়াশা পাই কিনা। আমি গ্রামের বাজার, আমি নর্মালি কোনো বাজারেই কখনো যাই নাই, আজকে প্রথমবার যাইতেছি গ্রামের বাজারে। দেখি বাসা থেকে বের হওয়ার সময় আম্মু বলছিল একটুও ঠান্ডা নাই, চাদর নেওয়ার দরকার নেই, কিছু নিয়ে নেই, শুধু গেছি যে এত ঠান্ডা বাইকে। আর আমি হাজারটা সেফটি পিন মারার পরেও বাসা থেকে বের হওয়ার পর আমার হিজাবের অবস্থা ঠিক এমন হয়ে যায়। বাজারের ভেতরে নামার পরে দেখি কি সুন্দর সুন্দর গাছের চারা, মানে এগুলো আমার আম্মু দেখলে তো বাজার শুদ্ধ জায়গায় নিয়ে যাইতো, কিন্তু আমি তো আর এগুলো নেবো না, কারণ আমি গাছ টাছ লাগাই না। এখানে বড়ই ছিল। নর্মালি গ্রামের বাজার হোক বা শহরের বাজার হোক, বাজার তো বাজারই, আর বাজারে যা যা পাওয়া যায় এখানেও সব কিছুই পাওয়া যেতেছিল। কিন্তু যেহেতু আমি এই প্রথমবারের মতো বাজারে যাইতেছি, মানে আসছি, মানে যেটাই হোক, আমি কথা বলতে যেয়ে একটু কনফিউশনে পড়ে গেছি। তো আমার কাছে সব কিছু নতুন ছিল। এখানে একটা মাজার ছিল। আমি মাজারে খুব বেশি মানে বিশ্বাস করি, আবার করিও না, জানি না। এখানে কবুতরের বাচ্চা ছিল। আশেপাশেটা খুব সুন্দর, মানে একদম গ্রামের মধ্যে এই যে চাল ডাল হাবিজাবি সব কিছু পাওয়া যায়। আর এখানে যাই আমি সব থেকে মজার একটা জিনিস দেখছি। এইসব জিনিস এখন আর দেখাই যায় না। আমি ছোটবেলায় দেখতাম আমার দাদি এইটা বানাইতে পারতো, এগুলা আমার আব্বু বানাইতে পারে। আমি মোটামুটি বানাইতে শিখছিলাম তখন, এখন ভুলে গেছি। এদিকে একটা ছাগলেরও হাট ছিল, দেখলাম কাকু তার ছাগলটারে পিড়াইতে আছে, কি লেগে মারে আমি বুঝলাম না। আসলে পশু পাখিদের মারা আমার একদম পছন্দ না। যাই হোক, গরুর হাটও ছিল। তবে গরু আমি পৃথিবীতে সব থেকে বেশি ভয় পাই, কারণ ছোটবেলায় একবার আমার গরুতে লড়াই ছিল। এই জন্য গরুর হাটের ওদিকে যাইনি, আর ওদিকে আমার তো কোনো কাজও নেই। আর এখানে আবার এই বটি দা এগুলো বানাইতেছিল, এগুলো দেখতেছিলাম। আর এত রোদ উঠছে যে আমি কিছু চোখেই দেখতেছিলাম না। মাছের বাজার, তবে মাছের বাজারের একটা জিনিস আমার ভালো লাগছে, যে বরিশাল মানে শহরের ভিতরে মাছের বাজারে গেলে এত বাজে গন্ধ, কিন্তু এখানে কোনো গন্ধ নাই, কারণ মাছগুলো খুব ফ্রেশ। এদিকে দেখলাম কই মাছ তার বউয়ের রাগ ভাঙাইতে ব্যস্ত। আসলে এটা কই মাছ। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আমি অনেক বছর পরে এই জিনিসটা দেখছি, লোহা গরম করে যে দা বটি বানায় সেটা আমার অনেক ভালো লাগছে। কারণ এইগুলো সচরাচর এখন আর দেখাই যায় না। শুধুমাত্র এই বাজারটায় এসে আমি প্রায় অনেক বছর পরে এটা দেখছি, আমার খুব ভালো লাগছে। এই আঙ্কেল প্রায় 20 বছর যাবত এই কাজটা করতেছে। এই জন্যই আমার গ্রামের বাজার বা গ্রামের সব কিছু পছন্দ, যাতে আমি এইগুলো পুরনো পুরনো জিনিসগুলোও দেখতে পারি। কারণ শহরে যারা বাচ্চারা এখন বড় হইতেছে, বা আমাদের এই যে যারা আছে শহরে, তারা এগুলো জানে না বা জীবনে দেখেও নাই। কিন্তু আমি এগুলো দেখতেছি, কারণ আমার আশেপাশে গ্রাম আছে। এই জন্য আমি গ্রাম পছন্দ করি। আর এখানে হচ্ছে আখের গুড় একদম ফ্রেশ, পাশেই আছে এইটা হচ্ছে যেখানে বানায় সেই জায়গাটা, কিন্তু ওখানে আমি যাই নাই। তবে এই গুড়টা অনেক মজার ছিল, এটা দিয়ে আমরা ভাপা পিঠা বানাইছি বাসায় না। আমি এটার ভিডিও দেখাবো কিছুদিন পরে, হয়তো আপলোড দেবো, এডিট করতে আসলে মন চায় না। যাই হোক, এই আখের গুড়টা অনেক মজার ছিল, একদম গরম গরম, মানে গরম বলতে একদম নরম। খুব লজ্জার বিষয়, আমি বাজারে আসার পরে আমার মনে পড়ছে যে আমি বাসার জুতা পরে আসছি। মানে আমি এখন আমার পা কোথায় লুকিয়ে রাখবো আমি সেটা চিন্তা করতেছি। আমার কাছে তো গ্রামের বাজার খুব ভালো লাগছে। আসলে ছেলেরা তো সবসময় বাজারে যায়, মেয়েরা তো যায় না, তাই তাদের কাছে একটু ভালোই লাগবে। তোমাদের কাছে কেমন লাগছে? আর তোমাদের আশেপাশে গ্রামের বাজার থাকলে অবশ্যই ভিজিট করবা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফেজ।